আমাদের গ্রামের মাস্টারমশাই খুব ধার্মিক ও জ্ঞানী। তার কাছে অঢেল জ্ঞানের ভাণ্ডার, যেন পুরো লাইব্রেরিটা মাথায় নিয়ে আছেন। উনি সর্বদাই বলে থাকেন, দেশের এবং দশের সেবা করার জন্য চাই ভগবত আদেশ। আমি সে অপেক্ষায় আছি। সেদিন ঘটল একটি ঘটনা, দেখুন। কেমন আছে? আপনার সঙ্গে আমার কি সম্পর্ক? আপনাকে চিনি না, জান আপনি? শোন, রাগ করেছিস নাকি? কি হয়েছে? সেদিন আমি জলে ডুবে মরে যাচ্ছিলাম, অথচ আপনি একদমই বলেন না। তুই তো আমাকে উপকার জন্য বলিস নি, তা আমি কেন বলবো? বুঝেছি, তাহলে মরে গেলে বলে যাওয়া উচিত যে মরে গেলে শ্মশান নিয়ে যাও, না হলে তো ওই মৃত ব্যক্তির দোষ, তাই না? আরে শোন, উপকার করতে গেলে ঈশ্বরের একটা আদেশ করতাম। আর আমি তো বড় নিরহ মানুষ, ঝুট ঝামেলায় থাকে না, জানিস তো, রাগ করিস না। যে জীবনে কোনো ত্যাগ শিকার নেই, সেই জীবন অর্থহীন জীবন। উপকার করাটাকে আপনি ঝামেলা বলছেন। উপকার করার জন্য কোনো আহ্বান বা আদেশের প্রয়োজন নেই, এটা তো মানবিক ধর্ম। সেবামূলক কাজের জন্য যারা ভগবত ইচ্ছার উপর নির্ভর করে, আদেশের অপেক্ষায় থাকে, সেবা করার যোগ্য না, বরং সেবা বা করুণার পাত্র এরা। যারা প্রকৃত ধার্মিক, তারা জীবকে শিবজ্ঞানে সেবা করেন। আর আপনি দেশের মতো উচ্চ মার্গের কথা আপনি ভাবেন কি করে? আপনি নিজের পুত্রের গতি করতে পারেননি, সংসারকে আনন্দ বা শান্তি প্রদান করতে পারেননি, আবার আপনি কি দেশের কাজ করবেন? শোন, ওদের রাগ করিস না। আমার ব্যক্তিগত কিছু ঝামেলা আছে, সেগুলি শেষ হলে আমি দেশের সেবা করব। বুঝেছি, নদীর জল শেষ হলে বুঝি আপনি নদী পার হবেন। আপনার মতো আত্মকেন্দ্রিক মানুষরা কখনোই সেবা করে না, ওরা মানুষকে দয়া করে। আপনাদের মতো মানুষরা সমাজে দয়া দাক্ষিণ্য করার দরকার নেই। আচ্ছা মশাই, আমার একটা প্রশ্ন উত্তর দেবেন? বলুন তো, ভালো মানুষ কাদের বলুন? ভালো মানুষ এই ধর যারা ঝুট ঝামেলায় থাকে না, নিরীহ গোছের মানুষ, এদেরকে তো সমাজে ভালো মানুষ বলে। আমি বলি, বল। যে মানুষটি আত্মবিশ্বাসী, উদ্যোগী এবং নিজের শক্তি ও সামর্থ্য অনুযায়ী কর্মক্ষম এবং পারিবারিক ও সমাজ বিষয়ে সচেতন, তাদেরকে আমরা সচরাচর ভালো মানুষ বলে থাকি। খুনকুজ্জদের ভয়ে বা পরিশ্রমের ভয়ে যারা ভগবানের নামে হাত উঠিয়ে থাকে, তাদেরকে গিয়ে আমরা ভালো মানুষ ধার্মিক বলতে পারি? ওনার বচন ছিল সেই প্রাচীন যুগে। আধুনিক যুগে রথ যখন উল্টোমুখী, তখন উল্টো রথের বচন। উল্টো রথের বচনটি কেমন তা একবার শুনি। যত খুশি করো ভুল, কেউ হবে না রোষ। মন্ত্রটা শুধু জানতে হবে, যত দোষ মন্ত্র দোষ। সত্যি আমি, আপনি কিংবা ইনি সকলে কি কোনো না কোনোভাবে নন্দঘোষ নই? সমাজে যারা এলিট শ্রেণী, ওরা নিজেদেরকে নন্দঘোষ বলছে, আবার সমাজে যারা সবচেয়ে পিছিয়ে, ওরাও নিজেদেরকে নন্দঘোষ বলছে। তাহলে দোষটা কার? নিশ্চয় অদৃষ্ট, তাই না? নতুবা যারা শ্রমজীবী কিংবা যারা নারী সমাজ, তাদের উপরেই দোষটা চালিয়ে দিলে ঠিক হয়। প্রকৃতপক্ষে জ্ঞানকে সঠিকভাবে প্রয়োগ করার নামে কি জ্ঞানের সার্থকতা না?